যারা আছেন তারা বাংলাদেশের এই খাতে ইমপ্রুভমেন্টের জন্য কোনো আপনাদের পরিকল্পনা আছে কি? ইমপ্রুভমেন্ট করার একটা তো বিভিন্ন উপায় আছে। সেটা হলো যে একটা হলো যে যারা বাইরে আছেন তারা এসে ওখানে লেটেস্ট যেসব আমরা জিনিস দেখছি বা যেভাবে কাজগুলো করা হচ্ছে সেগুলো এখানে এসে বলা এবং এখানে এদেরকে সেভাবে পরিচিত করে তোলা আর কি। দেখুন, প্যাথোলজির যন্ত্রপাতি তো অনেক মূল্যবান, রিএজেন্টসও অনেক মূল্যবান। যদি সরকার এগুলোকে সম্পূর্ণ শুল্কমুক্ত করেন তাহলে কিন্তু পক্ষান্তরে রুগীরাই উপকৃত হবে। আমাদের প্যাথোলজিটা মূলত শহর কেন্দ্রিক, দক্ষ এবং নির্ভরযোগ্য যে প্যাথোলজির বিষয়টা, এটাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার ব্যাপারে আপনার আমেরিকার অভিজ্ঞতার আলোকে কি করা যায় মনে হয়? দেখুন, আমেরিকায়ও কিন্তু সব জায়গায় সব টেস্ট অ্যাভেলেবল না আর কি। আমরা যে স্পেশালিটির কথা বলছি হিস্টোপ্যাথোলজি, সেখানে কিছু কিছু টারশিয়ারি সেন্টার আছে যেখানে আপনি একটা কেসকে সম্পূর্ণভাবে ইনভেস্টিগেট করতে পারেন। তো অনেক ক্ষেত্রেই কিন্তু বাইরের থেকে, আমরা যেমন আমাদের হসপিটাল টারশিয়ারি কেয়ার সেন্টার, বাইরের থেকে কিন্তু আমরা কেস পাই। কারণ আপনি যদি তৃণমূল পর্যায়ে সবকিছু করতে যান সেটা কিন্তু এটা কস্ট এফেক্টিভ না। আপনি যত এটা ছড়িয়ে দেবেন তাতে কিন্তু কোয়ালিটি কন্ট্রোলের একটা ইস্যু চলে আসবে, যেটা সম্ভব হবে না আর কি। প্রফেসর কুমার, আপনি কিছু যোগ করবেন এর সাথে? নিশ্চয়ই। আপনি প্যাথোলজি বলতে যদি বলেন যে আমাদের রুটিন ডায়াগনোসিস করতে যেসব টেস্ট দরকার হয় সেগুলো তৃণমূল পর্যায়ে হওয়া উচিত এবং তার জন্য দক্ষ জনশক্তি দরকার। বিশেষ করে সেক্ষেত্রে প্যাথোলজিস্ট যাদের এমডি করার প্রয়োজন নেই, ডিপ্লোমা করবেন এবং তারা আমাদের প্রাইমারি সেন্টারগুলোতে গিয়ে সার্ভিস দেবেন, তাহলে সেটা সম্ভব। এবং সেই ধরনের জনবলেরও আমাদের অভাব রয়েছে। সুতরাং এদিকে হয়তো আমাদের সবার দৃষ্টি দেওয়া উচিত। আমরা আরেকবার বিরতি নেব। দর্শক, ফিরছি খুব শিগগিরই সিটি ব্যাংক ওর ভিশন ফর সাকসেসে। আমাদের সাথেই থাকুন। স্বাগত আরেকবার সিটি ব্যাংক ওর ভিশন ফর সাকসেসে। আমাদের আলোচনা প্যাথোলজি খাতের উদ্যোক্তা নিয়ে। বিভিন্ন ইনস্টিটিউটগুলো যদি অটোনমি দেওয়া হয় এবং তাদের কার্যক্রমের অর্থনৈতিক অটোনমি থাকলে তারা নিজেরাই নিজেদের সার্ভাইভালের জন্য এবং প্রাইভেট সেক্টরের সাথে কম্পিটিশনের জন্য আরো উন্নত, যেমন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় আমাদের প্যাথোলজি বিভাগ, আমরা একটা নন প্রফিট অর্গানাইজেশন, সবার থেকে কম ফি নিই, কিন্তু আমরা সার্ভিস বলতে পারি যে অনেক ভালো সার্ভিস দিই। সুতরাং সাধারণ লোকেরা উপকৃত হচ্ছে। ডক্টর কুদ্দুস, আপনার আর কোনো সাজেশন আছে যেটাতে বাংলাদেশের হেলথ কেয়ার সিস্টেম উপকৃত হতে পারে? যে জিনিসটা দরকার সেটা কোয়ালিটি অ্যাসিওরেন্স। এটা খুব ইম্পর্টেন্ট। যারা এইসব ডায়াগনোসিস দেবে তারা স্ট্যান্ডার্ড প্রোটোকল ফলো করে এই কাজগুলো করছে কিনা। কারণ এই সুপারভিশনটা, যেটা রেফারেন্স ল্যাব যে কথা প্রফেসর কামাল বললেন, এটার খুব প্রয়োজন। যে এই কোয়ালিটি অ্যাসিওরেন্স, মিনিমাম কোয়ালিটি মেনটেইন করা এবং এই কোয়ালিটি অ্যাসিওরেন্স সবাই ঠিকমতো করছে কিনা, এর নজরদারিটা খুব জরুরি। মনিটর করার বিষয়গুলো, এই ধরনের কি সোসাইটি অফ প্যাথোলজিস্ট কোনো রোল প্লে করতে পারে কি? নিশ্চয়ই করতে পারে। এখানে প্যাথোলজি সোসাইটি যারা টাইম টু টাইম, তো আমরা আমাদের এডুকেশনাল সিএমই প্রোগ্রামগুলো পরিচালনা করি, কিন্তু আমরা এটা এই ধরনের কোয়ালিটি অ্যাসুরেন্সের ব্যাপারটাও দেখতে পারি। প্রসপেক্টিভ যারা প্র্যাকটিশনার্স, তাদের সম্বন্ধে আপনার কোনো পরামর্শ? যে আপ টু ডেট থাকা দরকার। কারণ এইসব সেমিনার হয় দেশে হোক বা বাইরে হোক, তাদের যাওয়া উচিত। সবসময় একটা জিনিস মনে রাখা উচিত যে আমরা কিন্তু পেশেন্টদের জন্য কাজ করছি। প্রফেসর কামাল, আপনার কোনো পরামর্শ? আমরা যেমন প্রফেসর কে এম নজরুল ইসলাম সাহেবের কাছ থেকে শিখেছি, আমাদের ছাত্রদের শিখাচ্ছি, তারাও যেন তাদের ভবিষ্যৎ প্রজন্মকে একইভাবে বরং আরো ভালোভাবে শিখিয়ে যেতে পারে, তার জন্য উন্নত প্রশিক্ষণ এবং তার উদার দৃষ্টিভঙ্গি তৈরি করতে হবে। ধন্যবাদ প্রফেসর কামাল, ডক্টর কুদ্দুস, আমাদের অনুষ্ঠানে আসার জন্য এবং প্রাণবন্ত আলোচনায় অংশগ্রহণ করার জন্য কোর ভিশন ফর সাকসেসের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। দর্শক,